ভাই আমাকে এই বাসায় চুরি করতে হইব। শোন, কখনো চুরি করবি না, এতে আমাকে কাজের সম্মান নষ্ট হয়। কবি ডাকাতি করতে হইব। এই গেটে কোনো তালা নাই, তার মানে এই গেটে অ্যান্টি সিকিউরিটি লাগানো। এর লেগেই তো এই কাজ আমার দিছে, কারণ এই কাজটা আমি তার আর কেউ করতে পারবো না। এই গেটটা খুলতে আমার অনেক মাথা খাটাইতে হইব। হাতুর দিয়ে পারি মারলে তো ভাঙবো না, ট্রেনে এনে পুরো গেটটাই উঠিয়ে এলাম। ভাই গেট খুলে লাইছি। আরে আমারই তো জেলা, তুই আমার লোকে তাই কেতে শিখছস। এই দরজার ভিতরে তোর হাত দোকানের জায়গা নাই, এই দরজা খোলা অসম্ভব। এইবার আমার আসলে একটু মাথা কাটাই দিব। দরজা তো লাগাই নাই। আরে ভাবার পর এইটাই তো কইতে দিতেছিলাম আমি। ভাই দরজা যেহেতু খোলা ছিল, আমাকে ভিতরে যাওয়া একদম ঠিক হইব না। ভিতরে নিশ্চয়ই কোনো বিপদ আছে। বিপদ দেখে আমি ভয় পাই না, এতদিন ধরে এই লাইনে আছি। ভিতরে বিপদ থাকলে কি আর আমি জানবো না? আস্তে, ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে এই জায়গায় আমি ডাকছি। এই বাড়িতে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও যেহেতু 2 গেট ভাঙ্গা তোমরা উপরে আসতে পারছো, নিশ্চিত তোমরা অনেক বড় মাপের চোর। না, চোর কইেন না, এটা আমাকে কাজের অসম্মান করা হয়। ডাকাইত কইবেন। যাই হোক, তোমাকে আমার একটা কাজ করতে হইব। চেয়ারম্যান সাহেবের হারে যাওয়া মহামূল্যবান ককটেনের কথাও করে জানতে দেওয়া যাইব না। চেয়ারম্যান সাহেবের মহামূল্যবান একটা জিনিস চিন্তা হয়ে গেছে, ওইটা তোমার ঘরে ফিরে আনতে হইব। এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার আমরা। আমরা টাকা ছাড়া কোনো কাজ করি না। যত চাস তত দিমু। সারা জীবন তো 500-1000 কাম করছি, আজকে একটা চান্স পাইছি, পুরা 50,000 টাকা নেই। 50 লাগবো, পুরা 50। যে জিনিস চিন্তা হয়েছে ওইটা বহু মূল্যবান, ওইটা ফিরে আনতে পারলে 50 কেন এক দিমু। এই হালাই তো দাদা পুরা বুকিং 50,000 চাইছি, ও 1000-এর কথা কয়। 1000 আমরা এই কাম করবো না। আরে আমি 1 কোটি কইছি। কুটি, আর আমরা তো 10 কোটি তার কামই করি না। আপনি দেখতে ভালো মানুষ, তাই 1 কোটিতে রাজি হয়েছি। আর আমি জানি তুমি ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারবো না। আর তুমি যে কত সাহসী আজকে তার প্রমাণ পাইলাম। এই 2টা বন্দুক তুমি ছাড়া অন্য কারো মাথায় ধরলে ও জায়গায় খারে মুইতা দিত। এই নে, এখানে সব ডিটেইলস আছে, তাড়াতাড়ি কাজ শুরু করে দে। ভাই এইটা কি? ভাই হালার পথে মুইতা দিছে। স্যারো